রোগী যদি ডক্টরের পরামর্শ মতো না চলে, তার মনের মতন চলে, একটা ঔষধ যে পরিমাণ কাজ করার কথা ছিল, যে গতিতে ট্রিটমেন্টটা আগানোর কথা ছিল, সেই পরিমাণটি আগাচ্ছে না, সেক্ষেত্রে অনেক সময় বেশি নিয়ে নেয়। বেশিরভাগ ক্ষেত্রেই একটা রোগীর ক্ষেত্রে হার্টের সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, পাশাপাশি তার কিডনির সমস্যা আছে, মানসিক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন আমি একটা কোনো ডিজিজ নিয়ে পেশেন্টকে দেখবো, 1 মাস 2 মাস সর্বোচ্চ 3 মাস শেষ হয়ে গেল, কিন্তু যখন দেখি যে একটা রোগীর ক্ষেত্রে 3টা 4টা 5টা অর্গানের ডিজঅর্ডার আছে, সিমটম গুলা খুবই জটিল, কোনো কিছুই আরোগ্য হচ্ছে না, এই ট্রিটমেন্টটা কতদিন চলবে? একজন চিকিৎসকের দক্ষতার উপরে নির্ভর করে, একটা রোগীর কতটুকু জটিল অবস্থা আছে সেটার উপরে নির্ভর করে, কতটা অর্গানের মধ্যে তার সমস্যা আছে সেটার উপরে নির্ভর করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি ডাক্তার মোহাম্মদ রুকনুদ্দিন, BHMS, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাস্টার্স অফ পাবলিক হেলথ, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া, সিনিয়র শিক্ষক, উত্তরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, সাবেক শিক্ষক, ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, সিনিয়র কনসালটেন্ট, কিউর পয়েন্ট। দর্শকবৃন্দ, আমার অনেক পেশেন্টরাই, বিশেষ করে পুরাতন পেশেন্টরা, অনেক সময় যাদের একটু জটিল সমস্যা, তারা অনেক সময় জিজ্ঞেস করে, স্যার আপনাদের হোমিওপ্যাথিক চিকিৎসা কতদিন চলে, বা একজন রুগী কতদিন একটা ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেবে। অনেক সময় দেখা যায় যে আরোগ্য হইতে সময় নিচ্ছে, এই সময়টা এত বেশি কেন? তো আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় জানাই যে হোমিওপ্যাথি একটা সিস্টেম, যেটা হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, বা সময়তি, অথবা সদৃশ্য বিধানে আরোগ্য সাধন, অথবা কাটা দিয়ে কাটা তোলা, অথবা বড় সূত্র দ্বারা ছোট সূত্রকে ধ্বংস করা। এখন এই যে বিষয়টা, এই বিষয়টার ক্ষেত্রে কতটুকু সময় নেয়, কতটুকু সময় কাপন হয়, কিছু কিছু ক্ষেত্রে যখন বেশি সময় নেয় তখনই এই প্রশ্নটা আসে। এই ব্যাপারে বুঝতে হবে যে হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে রোগের কারণ হচ্ছে 3টা: সুরা, সিফিলিস এবং সাইকোসিস। একটা সময় আমার প্রথম দিকেই, আমি 26, 27, 28 বছর আগে যখন শুরু করি, তখন আমি প্রথম দিকেই দেখতাম যে সিঙ্গেল মায়াজম দ্বারা আক্রান্ত আমরা রুগী পেতাম। এখন যেটা হচ্ছে, আস্তে আস্তে জায়গাটা ডাবল এবং 3টা মায়াজমই একটা পেশেন্টের লক্ষণের মধ্যে পাওয়া যায়। বিশেষ করে কোনো রোগীর ক্ষেত্রেই একক কোনো রোগী রোগ পায় না। বেশিরভাগ ক্ষেত্রেই একটা রোগীর ক্ষেত্রে হার্টের সমস্যা আছে, একটা রোগীর ক্ষেত্রে পাশাপাশি তার লিভারের সমস্যা আছে, পাশাপাশি তার কিডনির সমস্যা আছে, এমনকি পাশাপাশি যদি তার সঙ্গে কথাবার্তা বলে বোঝা যাচ্ছে যে তার মানসিক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, মেন্টাল স্ট্রেসের কারণে বা বিভিন্ন কারণে, বা কোনো নেশাদ্রব্য গ্রহণের কারণে দেখা যাচ্ছে তার মানসিকভাবে তার সে ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন আমি একটা কোনো ডিজিজ নিয়ে আমি একটা পেশেন্টকে দেখব যে তার সমস্যা হচ্ছে কি, তার লিভারের সমস্যা, আমি একটা বিষয় নিয়েই আমি ট্রিটমেন্ট করব, এটা 1 মাস 2 মাস সর্বোচ্চ 3 মাস শেষ হয়ে গেল, কিন্তু যখন দেখি যে একটা রোগীর ক্ষেত্রে 3টা 4টা 5টা অর্গানের ডিজঅর্ডার আছে, তার সিমটমগুলো খুবই জটিল, এবং সে এখন পর্যন্ত যে ধরনের চিকিৎসা নিচ্ছে সেটা হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, কোনো কিছুই আরোগ্য হচ্ছে না, শুধুমাত্র সে আরামে আছে, এরকম অবস্থায় যখন আমরা রোগী পাই, তখন কিন্তু অনেক রোগীর ক্ষেত্রে সময় যখন বেশি নিয়ে যায়, তখন অনেকেই প্রশ্ন করে যে স্যার এই ট্রিটমেন্টটা কতদিন চলবে? তো এটা হচ্ছে একজন চিকিৎসকের দক্ষতার উপরে নির্ভর করে, একটা রোগীর কতটুকু জটিল অবস্থা আছে সেটার উপরে নির্ভর করে, একটা রোগী কতটা অর্গানের মধ্যে তার সমস্যা আছে সেটার উপরে নির্ভর করে, আবার অনেক সময় এটাও নির্ভর করে রোগীর লাইফস্টাইলটা কি। রোগী যদি ডক্টরের পরামর্শ মতো না চলে, রোগী যদি তার মনের মতন চলে, তখন দেখা যাচ্ছে যে একটা ঔষধ যে পরিমাণ কাজ করার কথা ছিল, যে গতিতে ট্রিটমেন্টটা আগানোর কথা ছিল, সেই পরিমাণটি আগাচ্ছে না, সেক্ষেত্রে অনেক সময় বেশি নিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে যেটা বলবো আমি, যে আপনারা যারা এই ট্রিটমেন্টে আসবেন, তাদের নিজেই আপনারা বুঝবেন। আমাদের কাছে আসলে আমরা অনেক সময় প্যাথোলজিক্যাল, রেডিওলজিক্যাল, এবং আমরা এই বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, হরমোন জাতীয় ট্রিটমেন্ট, এইটা পরীক্ষা নিরীক্ষা, সেগুলো দিয়ে আমরা আগে আইডেন্টিফাই করি ওনার কোথায় কোথায় কী কী ধরনের সমস্যা আছে। এরপরে আমরা সিমটম ভিত্তিক যখন ট্রিটমেন্ট করি, তখন দেখা যায় অ্যাফিনিটিস বা এক একটা মেডিসিনের এক একটা অঙ্গে কাজ করে, কোন মেডিসিনটা কোন অঙ্গে কাজ করে, তার কি সিমটম আছে, এই সিমটম ভিত্তি থেকে তখন আমরা দেখা যায় এক একটা যখন ট্রিটমেন্ট করি, অনেক সময় একটু সময় বেশি নিয়ে নেয়। কিন্তু এই ক্ষেত্রেই পেশেন্টটা অনেক সময় আমাদের কাছে জানতে চায় যে স্যার হোমিওপ্যাথিতে কতদিন ট্রিটমেন্ট করতে পারবে। আমাদের কাছে এরকমও দেখা গেছে যে পাথর নিয়ে আসছে কিডনিতে, তার 3 দিন সময় লাগছে। আবার এই রকম রোগী আবার দেখা যায় তার 1 বছর ওষুধ খেতে হয়েছে। কিসের জন্যে? তো কিডনির স্টোনটা কোন কোন জায়গায় আছে, কয়টা স্টোন আছে, সেটার উপরে নির্ভর করবে। আবার দেখা যায় তার ডায়াবেটিস আছে, যদি তার ডায়াবেটিস থাকে, তো এমনিতেই তার শরীরে কিছুটা যে কোনো ধরনের মেডিসিন কম কাজ করবে, কারণ তার রক্তটা পিওর না, সেখানে চিনি এবং লবণের পরিমাণটা বেশি, যে কারণে সেইখানে
যে মেডিসিনগুলো যাবে সেটা একেবারে স্বাধীনভাবে নির্বাধায় বা একাধারে কোনো রকম র্যান্ডমলি কাজ করতে পারে না, যে ক্ষেত্রে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে একটু সময় বেশি নিয়ে নেয়। যেরকম আমি বললাম ডায়াবেটিসের কথা, সবচেয়ে বেশি আমাদের ক্ষেত্রে এটাই হয়, ডায়াবেটিসওয়ালা রোগী সবচেয়ে বেশি সময় আমাদের লেগে যায়। আর অন্য অন্য ক্ষেত্রে 1 সপ্তাহ থেকে সর্বোচ্চ 3 মাস, এটাই আমি বলবো। আর কিছু কিছু ক্ষেত্রে যখন যাদের কমপ্লিকেটেড অবস্থায় আমাদের কাছে আসে, তখন অনেক সময় বছরেরও প্রয়োজন হয়ে যায়। যে কারণে আপনারা যারা প্রশ্ন করেন তারা একটু চিন্তা করবেন, ডাক্তার সবসময় চেষ্টা করে একটা রোগীকে কত দ্রুত আরোগ্য করা যাবে, এবং এটা তার নীতি, এটা তার এটা তার শপথ, এটা তার ব্যক্তিগত দায়বদ্ধতা, এটা তার রাষ্ট্রীয় দায়বদ্ধতা, সে চেষ্টা করে। কিন্তু অনেক সময় আমাদের ক্ষেত্রে হয় কি, যখন ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, যখন ক্যান্সার থাকে, তো অন্য অন্য ক্ষেত্রে যেরকম সাফল্য দ্রুত পাওয়া যায়, এই ক্ষেত্রেটা একটু সময় একটু বেশি লাগে। ধন্যবাদ।